হ্যালো বন্ধুরা, 2025-এর নতুন নিয়মে প্যান কার্ড কিভাবে তৈরি করবেন। ইউটিআই থেকে আমরা প্যান কার্ড তৈরি করি, তো ইউটিআই থেকে 2025-এর নতুন নিয়মে কিভাবে প্যান কার্ড তৈরি করবেন তারই এই সম্পূর্ণ আজকে ভিডিও একটা নিয়ে চলে এসেছি। তো আপনারা পুরো ভিডিওটা দেখুন। তো নতুন কি নিয়ম আছেন এবং কিভাবে আপনি ফর্মটা ফিল আপ করবেন, তো সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই ভিডিও। তো প্রথমেই আমি আমার প্যান কার্ডের আইডিটা লগ ইন করে নেব। তো এই দেখতে পাচ্ছেন আমি লগ ইন করছি। তো আমি আমার প্যান কার্ডের আইডি লগ ইন হয়ে গেছে। তো আপনারাও এইভাবে লগ ইন হয়ে যাবেন। লগ ইন হয়ে যাওয়ার পরে যে দেখতে পাচ্ছেন প্রথমে যে অপশনটা আছে অ্যাপ্লাই নিউ প্যান কার্ড, অ্যাপ্লিকেশন ফর নিউ 49, এই যে ফর্মটা আপনাদের ফিল আপ করতে হবে নতুন প্যান কার্ডের জন্য। তো আমরা নতুন প্যান কার্ড অ্যাপ্লাই করব, তার জন্য এই ফর্মটা ফিল আপ করতে হবে 49-এ। তো আমরা এখানে প্রেস করব। তো এখানে ওকে প্রেস করবেন, আবার ওকেতে প্রেস করবেন। স্ট্যাটাস অফ অ্যাপ্লিক্যান্ট এখানে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন। এখানে আপনি নো সিলেক্ট করবেন, এনআরআই ক্যাটাগরি কিনা। তো আমরা অবশ্যই না। এখানে বোথ ফিজিক্যাল প্যান অ্যান্ড ই প্যান এই অপশনটা সিলেক্ট করবেন, প্যান কার্ড মোড। তারপর সাবমিট অপশনে ক্লিক করবেন। এখানে একটা রেফারেন্স নাম্বার জেনারেট হবে, তো এটা কপি করে রেখে দেবেন এবং ওকেতে প্রেস করবেন। পার্সোনাল ডিটেলস এসে এখানে ফুল নেম, যেটা আপনার আধার কার্ডে আছে। প্যান কার্ড মেনলি আধার কার্ড হিসেবে হয়, তো আপনার আধার কার্ডের সমস্ত ডিটেলসটা এখানে ফিল আপ করবেন। তো এখানে টাইটেল সিলেক্ট করতে বলছে কুমারী, শ্রী, শ্রীমতী। তো এখানে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে শ্রীমতী হয়, অবিবাহিতদের ক্ষেত্রে কুমারী, এবং শ্রী হচ্ছে ছেলেদের ক্ষেত্রে হয়। তো আপনার যেটা হবে আপনি সিলেক্ট করবেন সেটা। লাস্ট নেম এন্টার করে দেবেন, এখানে ফার্স্ট নেম এবং নেম অন প্যান কার্ড, প্যান কার্ডে কী নাম ছাপা হবে আপনারা এখানে দেখতে পাবেন। হ্যাভ ইউ বিন নোন বাই এনি অ্যানাদার নেম, তো এখানে আপনি কি অন্য নামে পরিচিত, তো এখানে আপনি নো সিলেক্ট করবেন। এখানে আপনার জেন্ডারটা অটোমেটিক্যালি ফিল আপ করা থাকবে। এখানে ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেবেন। আধার কার্ডে যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থ এখানে বসিয়ে দেবেন। অ্যাড্রেস ফর কমিউনিকেশন এই অপশনটা আপনি রেসিডেন্ট সিলেক্ট করবেন। রেসিডেন্ট স্টেট এটা আপনার যেটা হবে সেটা সিলেক্ট করবেন। তো আমাদের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল, তো আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবো। এই অফিস স্টেটটা ছেড়ে দেবেন, এটাও ছেড়ে দেবেন। এবং এই যে দেখতে পাচ্ছেন আধার নাম্বার, অ্যাপ্লিকেন্ট আধার ডিটেলস, এখানে আধার কার্ডের নাম্বারটা এন্টার করবেন এবং এখানে আধার কার্ডের হিসেবে যে নামটা আছে নেম অ্যাজ পার আধার, তো এখানে সেই নামটা দেবেন এবং নেক্সট স্টেপে ক্লিক করবেন। তো এবার এখানে ডকুমেন্টস ডিটেলস হিসেবে আপনি তিনটেতে আধার কার্ড সিলেক্ট করবেন, আইডেন্টি প্রুফ, অ্যাড্রেস প্রুফ এবং ডেট অফ বার্থ প্রুফ হিসেবে তিনটেতেই আধার কার্ড সিলেক্ট করবেন এবং মেক পেমেন্ট এই অপশানে ক্লিক করবেন। তো এখানে ওকে প্রেস করবেন। তো এখানে আপনার কন্ট্যাক্ট ডিটেলসটা ফিল আপ করতে হবে। তো এখানে আপনার মোবাইল নাম্বারটা এন্টার করবেন এবং এর নিচে ইমেল আইডিটা এন্টার করে দেবেন। তো এবার এখানে প্যারেন্টস ডিটেলস এখানে একটু লক্ষ্য করার বিষয় আছে। যদি আপনার বাবা গার্জেন হয়ে থাকে তো উপরের ঘরে নো অপশানে ক্লিক করে এখানে আপনার বাবার লাস্ট নেম ফার্স্ট নেম দিয়ে দেবেন। আর যদি আপনার মা গার্জেন হয়ে থাকে তো এই উপরে ঘরে ইয়েস চিহ্নতে টিক চিহ্ন দেবেন এবং নিচে আপনার মায়ের লাস্ট নেম এবং ফার্স্ট নেম দিয়ে দেবেন। তো এখানে আমি যার ফর্ম ফিল আপ করছি তার বাবা গার্জেন, তো আমরা এখানে নো অপশানে ক্লিক করবো এবং এখানে তার বাবার লাস্ট নেম এবং ফার্স্ট নেম দিয়ে দেবো। তো এবার এখানে নেক্সট স্টেপে ক্লিক করে এবার আপনার অ্যাড্রেস ডিটেলসটা ফিল আপ করতে হবে। আপনার আধার কার্ড হিসেবে আপনার পুরো অ্যাড্রেস ডিটেলসটা এখানে ফিল আপ করে দেবেন। আর এই যে নিচের যে অফিস অ্যাড্রেসের ঘরগুলো এটা ফাঁকা থাকবেন এবং ওটা ফিল আপ করার দরকার নেই। আর এই যে নিচে সোর্স অফ ইনকাম এটাকে নো ইনকাম এটা সিলেক্ট করবেন এবং নেক্সট স্টেপ এই অপশানে ক্লিক করবেন। তো এখানে আদার্স ডিটেলস এও কোডটা অটোমেটিক্যালি ফিল আপ করা থাকবে এবং এই যে দেখতে পাচ্ছেন রিপ্রেজেন্টেটিভ অ্যাড্রেস এটা আপনার ফিল আপ করার দরকার নেই, এটা শুধু মাইনর প্যান কার্ডের ক্ষেত্রে হয়। মাইনর প্যান কার্ড কীভাবে করতে হয় আমাদের ভিডিও বানানো আছে, আপনি যদি দেখতে চান তো লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনি দেখে বানিয়ে নিতে পারবেন। তো এখানে এবার আপনি ডিক্লারেশন দেবেন, সিলেক্ট ক্যাপাসিটি, এখানে হেম সেল হার্ব সেল এই অপশানটা সিলেক্ট করবেন এবং এখানে নিচে আপনার ভেরিফায়ার নেম আপনার নামটা চলে আসবে। এই সাইডে ভেরিফিকেশন প্লেসটা দিয়ে দেবেন, যেখান থেকে আপনি প্যান কার্ডটা অ্যাপ্লাই করছেন সেই জায়গাটার নাম এখানে আপনি দিয়ে দেবেন এবং নেক্সট স্টেপ এই অপশানে ক্লিক করবেন। এখানে ডকুমেন্টস আপলোড, এখানে আপনি দেখাবে যে কী কী ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে। আইডেন্টি প্রুফ, অ্যাড্রেস প্রুফ এবং ডেট অফ বার্থ প্রুফ হিসেবে আমরা যেহেতু আধার কার্ড সিলেক্ট করেছি তো এখানে আধার কার্ডের আমাদেরকে ডকুমেন্টসটা আপলোড করতে হবে এবং নিচে দেখুন ফটো আমাকে 30 কেবির মধ্যে আপলোড করতে হবে, 213x213 300 ডিপিআই এবং সিগনেচার 600 ডিপিআই 60 কেবির মধ্যে আপলোড করতে হবে। তো আমি এখানে সাবমিট অপশানে ক্লিক করব। তো আমাদের প্যান কার্ড অ্যাপ্লাই কমপ্লিট হয়ে গেছে, সাকসেসফুলভাবে কমপ্লিট হয়েছে দেখুন। তো এবার আপনি এই যে ডাউনলোড ফর্ম এই অপশানে ক্লিক করে ফর্মটাকে ডাউনলোড করে নেবেন এবং যে প্রিন্ট ফর্ম এখানে ক্লিক করে আপনি স্লিপটা প্রিন্ট করে রেখে দেবেন। তো এই পিডিএফ ফর্মটা আপনার একটা প্রিন্ট আউট বের করে নিতে হবে। প্রিন্ট আউট বের করে নেওয়ার পর এই যে দুই দিকে দুটো ছবি বসিয়ে দিতে হবে এবং
ছবির উপরে ক্রস সিগনেচার এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা সিগনেচার এবং ফর্মের দ্বিতীয় পেজের নিচের দিকে একটা সিগনেচার এবং এর সঙ্গে আধার কার্ডের একটা জেরক্স কপি তার নিচে সিগনেচার করতে হবে এবং ফটো এবং সিগনেচার সেটাকে রিসাইজ করতে হবে সঠিকভাবে। কিভাবে ক্রপ করতে হয় আমি একটা ভালোভাবে ভিডিও বানিয়ে রেখেছি, সেই ভিডিওর লিঙ্ক এই ডিসক্রিপশানে দিয়ে দেবো। সেই ডিসক্রিপশানে দেখে আপনি ভালোভাবে ক্রপ করে নেবেন, পিডিএফ করে নেবেন। ফটো সিগনেচার ক্রপ করার বিস্তারিত আলোচনা করেছি আর খুব সহজ পদ্ধতিতে, সেই ভিডিও আপনি অবশ্যই দেখুন, একদম খুব সহজে শিখে যাবেন। তো সমস্ত কিছু ক্রপ করে নেওয়ার পর ডকুমেন্টসটা আপলোড করে দিতে হবে। তো চলুন আমরা দেখে দিই কীভাবে ডকুমেন্টস আপলোড করব। তো ডকুমেন্টস এবার আমরা আপলোড করব। তো আমরা যাবো অ্যাপ্লাই নিউ প্যান এবং এই যে দেখতে পাচ্ছেন ডকুমেন্টস, এখানে আপলোড ডকুমেন্টস এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার সমস্ত সাইজ এখানে দেওয়া আছে। আপনার পিডিএফের সাইজ হবে 2 MB, ফটো যে সাইজটা হবে সেটা 30 KB, সিগনেচারের সাইজ হবে 60 KB। তো আমাদের ফটো, সিগনেচার এবং পিডিএফ তৈরি করা কমপ্লিট। আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখে তৈরি করে কমপ্লিট করে নেবেন, তারপর এইভাবে আপলোড করে দেবেন। তো এবার আমরা আপলোড করব। তো প্রথমে প্যান ফর্ম অ্যালং উইথ ডকুমেন্টস, তো আমাদের পিডিএফটা করেছি যে পিডিএফটা, সেই পিডিএফটা আগে আমি আপলোড করে দেবো এখানে এবং দ্বিতীয়তে পিকচার আপলোড করব। তো এখানে আমি পিকচারটা রিসাইজ করেছি, আপলোড করে দিলাম এবং সিগনেচারটা এখানে আপলোড করবো, সিগনেচারটা আপলোড করে দিলাম। তো সমস্ত আপলোড হয়ে গেলে এবারে যে দেখতে পাচ্ছেন নিচে আপলোড, এই অপশানে আপনি ক্লিক করবেন, সমস্ত ডকুমেন্টস আপলোড হয়ে যাবে। তো আপনার কিছুদিনের মধ্যেই প্যান কার্ডটা তৈরি হয়ে যাবে। 10 থেকে 15 দিনের মধ্যে আপনার বাই পোস্টের মাধ্যমে আপনার বাড়িতে প্যান কার্ড চলে আসবে এবং 2 থেকে 3 দিনের মধ্যে আপনার ইমেলে প্যান কার্ডটা আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা, ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন।